ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি কনগ্র্যাচুলেশন, শুভকামনা রইল মারিয়া আর অনুপমকে। তোমাদের জীবন যেন সত্যি কথাই এইরকম সুন্দরভাবে যেমন আজকে প্রেজেন্ট করলে এইভাবেই যেন সুন্দরভাবে ফুলে ফলে ভরে যায়। খুব সুখী হও তোমরা, তোমাদের দাম্পত্য জীবন খুব সুখের হয়। দুই পরিবারই মেনে নিক এইটুকু জানালাম, কারণ মারিয়ার ভিডিও আজকে এসছে, ওয়েট করছিলাম। একটা রিলসের মাধ্যমে বলেছিল 2টোর সময় আমার ভিডিও আসছে, তোমরা দেখে নিও। তা 2টোয় আসেনি, তারপরে এডিট ফেডিট করতে তারপরে কপিরাইট এসেছিল। যাই হোক, আজকে তোমাদের বলবো, কারণ আমি আজকে সকালের ভিডিওটায় তোমাদের বলে গেছি মারিয়া রানাঘাটে রয়েছে, সোনাদিদি ভাইয়ের মানে ইসে রয়েছে, মানে তত্ত্বাবধানে, মানে কি বলবো, শেল্টারে রয়েছে। সবটা দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো, আর যেহেতু কন্ট্রোভার্সি মানেই কিন্তু নেগেটিভ ভিডিও নয়, তো নেগেটিভ পজিটিভ নিয়েই হয়। যেহেতু মারিয়া কালকে একটা ভিডিও দিয়েছে, ও বিয়ে করেছে, আর তোমাদের বলে গেছিলাম যে মারিয়া মিথ্যা কথা বলেনি, আর অনুপমের সাথে প্রেম ছিল, সেটা যারা আমরা জানি, যারা ওর ভিডিও প্রতিনিয়ত দেখতাম, তারা সবাই জানে ওর সাথে অনুপমের প্রেম ছিল। তোমাদের আজকে জানাবো, অনেক কথাই জানাবো, ভিডিওটা দেখো বুঝতে পারবে যে ওর রেজিস্ট্রির দিন কে কে ছিল বা কে কে ছিল না, বা সবটা তোমাদের আজকে বলবো। তো আমি তোমাদের বলে গেছিলাম এটা প্র্যাঙ্কও না, এটা ভিউজ কামানোও না, কারণ মারিয়া ভিউজ কামালে অনেক রকমভাবে কামাতে পারত। তো ওর এটা বিয়ে, এবং আজকে তোমাদের কালকেই বলে গেছিলাম যে, কালকে না আজকেই সকালে বলেছিলাম ওর ভিডিও পার্ট পার্ট করে দেবে, কারণ ও একটা ব্লগার, ও ভিউজ তো কামাবেই, কারণ একটা ব্লগার একবারেই সব দেবে না। তো আজকে রেজিস্ট্রির বিয়ে যে রেজিস্ট্রির যে ভিডিওটা এসছে তার সাথে কী কী রিলেটেড, আমাকে অনেকেই কমেন্ট করেছে কালকে যে না ওটা ওর মানে মন্দিরার সোনাদীপ ভাইয়ের বাড়িতে রিলস, তারপরেও কালকে অনেকগুলো রিলস এসছে, আজকেও এসছে রিলস, তো সোনাদীপ ভাইয়ের বাড়িতে। তারপরেও আমি তোমাদের বলে গেছি যে রানাঘাটে ওকে 7 তারিখে চপ কিনতে দেখা গেছে। হ্যাঁ, আমার একজন ভিউয়ার্স, রানাঘাটিরই একজন ভিউয়ার্স আমাকে জানিয়েছে। চলো এই সবটা নিয়ে আজকে পরিষ্কার করব যে মন্দিরার সোনাদীপ ভাই মারিয়ার সঙ্গে ছিল কিনা, কারণ শুনেছো তোমরা যে ওর ব্রেকআপ হয়ে গেছিলো, তারপরে দীঘায় গেছিল, দীঘাতে গিয়ে ওকে অনেক সান্ত্বনা দিয়ে, অনেক ওকে স্বাভাবিক একজন বিপদে পড়লে বা মানসিক দিক দিয়ে ভেঙে পড়লে অনেক রকম সাপোর্ট করে কাছের মানুষ। দীঘা থেকে আসার পরে 24শে ফেব্রুয়ারি বিয়ে করেছে, মানে রেজিস্ট্রি করেছে, 24শে ফেব্রুয়ারি রেজিস্ট্রি করেছে। আর আমাদের কাছে ভিডিও এসছে 9 মে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 3 মাস বাদে আমাদের কাছে ভিডিও এসছে, কারণ ওরা 24শে ফেব্রুয়ারি রেজিস্ট্রি করেছে। আর 1 মের কিন্তু একটা ভিডিও আমরা মারিয়ার পেয়েছি। দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো, আমরা যখন ভিডিও করব তখন আমাদের তুলে দিতে হবে, আর যেহেতু ওরা যদি করলামগুলো অবশ্যই দেখাবে, কিন্তু ওই যে আমাদের একটু সন্দেহ হয় পেছনে পর্দা দিয়ে কেন ভিডিও করলো, স্বামী স্ত্রী দুজন বসে তাদের আপডেট দিচ্ছে, কেন পেছনে পর্দা দিয়ে দেবে, এই যে কিউরিসিটিগুলো। আর কিছু ভিউয়ার্স আছে, আর যেহেতু কন্ট্রোভার্সি আমরা তো করবোই। তারপরে এই যে কমেন্ট আসছে, তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও। আজকে তোমাদের কিছু প্রমাণ তুলে দেবো। যে বলছিল না সোনাদীপ ভাই জানেই না, এমন একটা ভাব করেছিল, সোনাদীপ ভাই যে সবটা জানে, সবটা জানতো। আর আজকে যে রেজিস্ট্রি ম্যারেজ করেছে, সেই রেজিস্ট্রি ম্যারেজের সময় কাকে দেখা গেছে, তাহলে কি সমস্তটাই রিলেটেড, সবাই জানতো, মানে সোনাদীপ ভাই, দিদি ভাই, মারিয়া, অনুপম, ওরা তো জানবেই, তার সাথে আরও মানে আমাদের যে ফুকলি এবং ফুকলির বান্ধবী, এরা কি সবটাই জানতো যে মারিয়ার রেজিস্ট্রি হচ্ছে। তো চলো সবটা নিয়ে, নাকি এটা কাকতালীয়, যাকে আজকে রেজিস্ট্রি করাতে গিয়ে যাকে দেখা গেছে সেটা কি কাকতালীয়, নাকি এই সোনাদীপ ভাই মানে মন্দির আর সোনাদীপ ভাই সবটাই অ্যারেঞ্জ করে দিয়েছে। সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে, এবং ক্রমশ প্রকাশ্য, আজ না হলেও কাল সেটা প্রকাশ্যে আসবে, হতেই পারে। মানুষকে তো হেল্প করতেই পারে। আমরা দেখিনি মন্দিরাকে মারিয়া কিভাবে হেল্প করেছে, এবং নিজের শেল্টার পর্যন্ত, নিজের বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছে, দেখেছি তো। এবং পরবর্তীতে সবটাই এসছে, কেন শেল্টার দিয়েছিল, ওখান থেকে কী হয়েছিল, সে তো এরকম আজকে তোমাদের সাক্ষীগুলোকেও দেখিয়ে দিয়েছে যে কে অফিসিয়াল সাক্ষী দিয়েছে। তো চলো সবটা নিয়ে আজকের ভিডিও। ওই যে বললাম খুঁজে পেয়েছি অনেক কিছু, খুঁজতে হয় না, খুঁজে পেয়েছি অনেক কিছু, সবটা নিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথের আজকে দিন, তো রবীন্দ্রনাথকে স্মরণ করে আজকে ভিডিওটা শুরু করলাম। আর মারিয়া আর অনুপমকে শুভকামনা, কনগ্র্যাটস জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তোমরা খুব ভালো থাকো, সব থেকে বড় কথা হচ্ছে
মারিয়ার পরিবারের কথা সবাই একই কথা বলছে, মারিয়ার বাবা মা মেনে নেবে, স্বাভাবিক কথা। মারিয়াও আজকে ভিডিওতে বললো তোমরা অনেকেই বলছো আমার মা মেনে নিয়েছে, মেনে নেয়নি, না মেনে নেওয়ার কিচ্ছু নেই। তো যাই হোক, প্রবলেমটা হচ্ছে অনুপমের বাড়িকে নিয়ে। তো বলি অনুপমের বাড়িও আশা করব যদি আমার ভিডিওটা ওই পর্যন্ত পৌঁছায়। রিকোয়েস্ট করব, ছোট্ট ছোট্ট দুটো ছেলে মেয়ে নতুন জীবন শুরু করেছে, যদি পারেন, কারণ যেহেতু অনুপমেরও একটা কাজ করেছে আর ভিডিও আসছে, নিশ্চয়ই ওদের রিলেটেড কেউ না কেউ ভিডিওগুলো দেখছে, কারণ চলে যায়। আর মারিয়া যেহেতু দুটো ভিডিও অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, অতএব আজকে সোশ্যাল মিডিয়াতে যেহেতু টোটালটা চলে এসছে, অবশ্যই পায়ে 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 ওদের ফ্যামিলির কাছে চলে যাবে, ওদের ফ্যামিলির কাছে, মানে অনুপমের ফ্যামিলির কাছে। আর মারিয়ার বাবা মার কথা আবারও বলছি, ওর মা সবই জানে, ও যতই বলুক। এই জায়গাটা একটু নাটক করছে, যাই হোক, এটা আর নতুন করে কিছু বলার নেই, কারণ মারিয়ার সঙ্গে মারিয়ার মায়ের ভীষণ ভালো সম্পর্ক, ভীষণ ভালো বন্ডিং। তো পায়ে পায়ে হয়তো অনুপমের ফ্যামিলির কাছে যাবে। তো ওই জন্যই বললাম, রিকোয়েস্ট করবো যে একটার সাথে একটা রিলেটেড হোম পেজে হয়তো চলে যায়, রিকোয়েস্ট করব অনুপমের ফ্যামিলির কাছে যদি এই ভিডিওটা যায়, রিকোয়েস্ট করব। জানি অনেক স্বপ্ন থাকে ছেলেকে নিয়ে, অনেক কিছু থাকে, তবুও ছেলেমেয়েরা যদি ভুল করে, এটা ভুল জন্যই তো, মানে ওদের কাছে ভুল লেগেছে জন্যই তো ব্যাপারটা মেনে নেয়নি, মানে দুটো ধর্মের মধ্যে। তো যাই হোক, দুটো ছোট্ট ছোট্ট জীবন শুরু হতে চলেছে। রিকোয়েস্ট করব সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে, মার্জনা করে দিয়ে, পুত্রবধূকে ঘরে নিয়ে সুন্দর করে আপনাদের জীবন সুন্দর করে সংসার করুন। কারণ মারিয়া একটা খুব সুন্দর সংসারী মেয়ে, ওর যেমন কাজকর্ম, সংসারকে, প্রত্যেকটা মানুষকে, পরকে আপন করতে পারে আর নিজের লোককে আপন করতেই পারবে, এইটুকু বললাম। এইবার মূল পর্বে যাই। 24শে ফেব্রুয়ারি যেহেতু শুনে ফেলেছি, 24শে ফেব্রুয়ারি রেজিস্ট্রি করেছে। হঠাৎ করে দেখি তো 24শে ফেব্রুয়ারি তো নিশ্চয়ই ভিডিও দিয়েছে, কারণ ও তো রেগুলার ভিডিও দেয়। মাঝখানে শুধু 1 তারিখ থেকে 9 তারিখ অবধি ভিডিও ছিল না, 1 তারিখ থেকে মানে 3-4 দিনের ভিডিও ছিল না, তারপরে ও তো ভিডিও দেয়। হ্যাঁ, গেলাম 24 তারিখের ভিডিও, 24শে ফেব্রুয়ারি, 25শে ফেব্রুয়ারি যে ভিডিওটা তোমরা দেখবে, শেরুর পাহারাদার বলে যে ভিডিওটায় টাইটেল থাম্বনেইল দেওয়া আছে, তখন কিন্তু 24শে ফেব্রুয়ারি কিন্তু মারিয়ার দিদি ভাই আর আমাদের মন্দিরার সোনাদীপ ভাই মারিয়ার বাড়িতে ছিল। মারিয়ার বাড়িতে গেছিল শেরুকে আনতে, কারণ শেরু তার আগের ভিডিওগুলো দেখলাম মাঝখানে কিছু গ্যাপ গেছে। তার আগে দেখলাম শেরুকে রাখতে গেছিল, বাপের বাড়িতে যাবে না, ওই 24 তারিখে বাপের বাড়িতে গেছে, শেরুকে রাখতে গেছিল, শেরুকে নিয়ে ফিরছে কিংবা শেরুকে রাখতে গেছিল, যাই হোক সোনাদীপ ভাই কিন্তু সেই 24 তারিখে মারিয়াদের বাড়িতে ছিল। এবং 24 তারিখ কি 23 তারিখের ভিডিও, কারণ একদিন বাদে বাদে ভিডিও আসে, আমি এটা 25 তারিখের ভিডিও বলছি। হ্যাঁ, একটু দেখে নিলাম। 24 তারিখে হচ্ছে দিদিভাই ওদের বাড়িতে গেছিল, রাত্রিবেলা ওদের বাড়িতে বিয়ে বাড়ি ছিল। এটা হচ্ছে 24শে ফেব্রুয়ারি, অর্থাৎ এটা 23 তারিখের ভিডিও। আর 25 তারিখে যেটা আসছে সেটা হচ্ছে শেরুর পাহারাদার হয়ে গেলাম। হ্যাঁ, আর 25 তারিখের ভিডিওটা এসছে, মানে ও শেরুকে রেখে দিদিভাই চলে আসছে, সেই ভিডিওটা বাপের বাড়িতে আসবে, সেই ভিডিওটা তোমরা দেখবে। যে মারিয়া দিদিভাইকে দিতে এসছে, মারিয়া একটু নিজের দরকারে ব্যাংকে যাবে। এবং দেখো, আমরা তো যে সন্দেহ হয় না যে দিদিভাই এত কাছের, সেই দিদিভাই জানে না ব্যাপারটা, এই জন্য 24 আর 25 তারিখের ভিডিওটা গিয়ে দেখলাম। যে 24 তারিখের ভিডিও মানে হচ্ছে সেটা 23 তারিখের ভিডিওতে শেরুকে রাখতে গেছে, আর 25 তারিখের ভিডিও মানে 24 তারিখে যেদিনকে মারিয়ার রেজিস্ট্রি হয়েছে, সেদিনকে যে চুড়িদারটা, যে হাত কাটা কুর্তিটা পরে ওর দিদিভাইকে বাপের বাড়িতে দিতে এসছে, মানে বেরিয়েছে দুজনে, 2 বোন, মানে দিদিভাই আর বুনু বেরিয়েছে। তারপরে দিদিভাইয়ের মতো বাপের বাড়িতে চলে গেছে, আর বুনু তারপরের থেকে আজকের ভিডিওটা মিলিয়ে দেখলাম সেই একই কুর্তি পরে, তারপরে প্রথমে 2 চাকায় লিক হয়ে গেছে, তারপরে 4 চাকায়, দেখো বন্ধুরা, 24 তারিখ, 25 তারিখ, 23 তারিখের ভিডিওগুলো তো আমরা দেখবই, কারণ আজকে ডিক্লেয়ার যেহেতু হয়েছে, 24 তারিখে তার রেজিস্ট্রি হয়েছে, তাহলে আমরা 24 তারিখের ভিডিও দেখবো না? যে 24 তারিখে দেখি তো কি ভিডিও এসছে, কি করেছে, কারণ ও তো ডেলি লাইফস্টাইল দেয়, সুন্দর ভিডিও দিয়েছে। কিন্তু ওইখান থেকে দিদিভাই চলে যাওয়ার পরে ওই একই কুর্তি দেখলাম পরবর্তীতে আজকের ভিডিওতে, যেটা মানে ফার্স্ট রেজিস্ট্রি সই করতে যাওয়া। তো তাহলে বলবো দিদিভাই জানে না? দিদিভাই জানতো না?
ওই না না সরি ওই কুর্তিটাই পরা, তারপরে কুর্তি ছেড়ে শাড়ি টাড়ি পরেছে। আজকের যে ভিডিওটা দেখলাম, মানে এটা হচ্ছে 25শে ফেব্রুয়ারির ভিডিও বলছি, তোমরা 25শে ফেব্রুয়ারির ভিডিওটা দেখবে। ওটা 24 তারিখে যে দিন ওর রেজিস্ট্রি হয়েছে, একই সাথে বেরিয়েছে। দিদিভাই আর বুনু একই সাথে বেরিয়েছে। দিদিভাই হয়তো বাপের বাড়িতে চলে গেছে, হয়তো দিদিভাইয়ের সঙ্গে ছিল, সেটা আমাদের শো হয়নি, দেখায়নি, হতেই পারে কন্ট্রোভার্সি হবে বা অনেক কিছু হবে, সেই ভয়। পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো, তবে আমার মনে হচ্ছে দিদিভাই সঙ্গে ছিল, সেটা অন ক্যামেরায় আসেনি। আজকে যেটা দেখলাম বারাসাত কোর্টে রেজিস্ট্রি হয়েছে। আমি তোমাদের বাড়ি বলে এসেছি যে ও এটা প্র্যাঙ্ক করছে না, কারণ ওরা দুজনকে ভালোবাসতো এবং 7 বছরের পূর্ণতা পেয়েছে। আবার বলছি সুখী হোক, কিন্তু ওই যে বললাম যে দিদিভাইকে মনে হচ্ছে দিদিভাই একটু ছিল, তা নিজেকে শো করেনি। তো আমার মনে হচ্ছে দিদিভাই, এইবার বলি রেজিস্ট্রি অফিসে কাকে দেখলাম, কাকে? সঙ্গীকে। কোথাও একটু মিল পাচ্ছ না? এই সঙ্গীর সাথে দিদিভাইয়ের তো মনে হয় পরিচয় আছে। তাহলে দিদিভাই কি পুরো অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছে? আমার আজকে কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে যে মন্দিরা সোনাদীপ ভাই আর হচ্ছে ওই যে ফুকলি আর এই সঙ্গী এরা পুরোটা জানে। আমি ফুকলি জানে কিনা আমি জানি না, কিন্তু সোনাদীপ ভাই আমার মনে হচ্ছে এই ব্যাপারটা পুরো অ্যারেঞ্জ করে দিয়েছে বারাসাত কোর্টে, কারণ বারাসাত রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছে এবং সেখানে কিন্তু সঙ্গীকে দেখা গেছে। আর সঙ্গী কে আমরা সবাই জানি, সঙ্গীকে আমরা সবাই জানি। তাহলে এটা কাকতালীয় হতে পারে, হয়তো ওই রেজিস্ট্রি অফিসেই গেছে, সেখানে সঙ্গী কাজ করে, আমরা জানি সঙ্গী একটা রেজিস্ট্রি অফিসে কাজ করে, এটাও হতে পারে। আবার এটাও হতে পারে পাশাপাশি যে সোনাদীপ ভাই পুরো অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছে, কারণ সঙ্গীর সঙ্গে হয়তো যোগাযোগ আছে ফুকলির মারফত, কারণ যোগাযোগ তো থাকতেই পারে, ওই জন্য বলেছে ঠিক আছে কর। এই তো গেল, কারণ এগুলো রিলেটেড জন্য আমি 24-25 তারিখের ভিডিওগুলো দেখলাম, এবং সেখানে দেখলাম সেই দুটো দিন 23-24 সোনাদীপ ভাই ওদের বাড়িতে ছিল। আর ওদের বাড়িতে ছিল 24 তারিখে এত বড় একটা ঘটনা, সোনাদীপ ভাই জানে না। হ্যাঁ, তবে এটা ঠিক ও লিক করেনি, বলেনি এখনো পর্যন্ত, যেহেতু কালকে ডিক্লেয়ার দিয়েছে, তারপরেই কিন্তু ও একটা ভিডিও করেছে এই মারিয়াকে নিয়ে। তো যাই হোক, আমার মনে হলো সোনাদীপ ভাই জানে, তাই তোমাদের বললাম। তার কারণ হচ্ছে কালকে যখন ও রিলস দিয়েছে, আমার কমেন্ট বক্স ভরে গেছে। আমি যখন বলেছি ওরা রানাঘাটে আছে, হয়তো দিদিভাইয়ের শেল্টারে রয়েছে, মানে সোনাদীপ মন্দিরা শেল্টারে রয়েছে বোঝাতে চেয়েছি, তখন আমাকে এসে সবাই কমেন্ট করে গেছে যে না দিদিভাই তুমি দেখো, ওটা সোনাদীপ ভাই সোনাদীপ ভাইয়ের ব্যাকগ্রাউন্ড দেখে বোঝোনি, ওটা ওই দরজাগুলো ওটা সোনাদীপ ভাইয়ের ব্যাকগ্রাউন্ড। তা আবার অনেকে লিখেছে বেড়াতেও যেতে পারে, কারণ এই দুটোই তো দিদি, এখান থেকে ওখানে বেড়াতে যেতে পারে, রানাঘাট থেকে আবার ওই কি যেন করে ঠাকুরনগরেও বেড়াতে যেতে পারে, হতেই পারে সবটা। কিন্তু আজকের কতগুলো রিলস আসলো, তার মধ্যে ওর ভিডিও দেখে আজকে যেমন ও বলে দিল সম্পূর্ণ তোমাদের দেখাবো যে আমরা 3-4 দিনের আমাদের সংসারে আমরা কি কিনেছি। তার মধ্যে তোমাদের বলি, রিলস করতে করতে একবার ক্যামেরাটা ঘুরে গেছে, তখন একটা দেখলাম বেগুনি রঙের একটা ফ্যান আর হচ্ছে এসি, যেটা নাকি মানে মন্দিরার বাড়িতে ওই ধরনের ঘর না, ওই ধরনের ফ্যান না, কারণ মন্দিরার ভিডিওগুলো দেখি। আর সোনাদীপ ভাইয়ের ঘরেও এসি মনে হয় নেই, দুটো শখ পূরণ করেছিল, এসি বোধহয় নেই, দরজার কালার এক হতেও পারে, কিন্তু এসি নেই। আর এসি থাকলেও ফ্যানের এক কালার নয়। আমি ভালো করে দেখেই তোমাদের বলছি, ওরা নতুন একটা ঘর নিয়েছে। তবে হয়তো 7 তারিখে যখন রানাঘাটে দেখা করতে গেছে, এদিকে মন্দিরা ওর দার্জিলিংয়ে বেড়াতে যাবে, এতক্ষণ রওনা দিয়ে দিয়েছে, ওর ভিডিওটাও দেখলাম। 2টোর সময় ওদের ফ্লাইট না কটায় জানি না, মানে 2টোর সময় ওদের বাড়ি থেকে বেরোতে হবে, ওর মাকে নিয়ে চলে গেছে। বলেছিলাম ওর মায়ের বাড়িতেও থাকতে পারে, সবটাই বলেছিলাম, হতে পারে, কারণ মানুষ বিপদের সময় কাছের মানুষের কাছেই তো গিয়ে ওঠে। তো তারপরেও দেখলাম না, আজকে যে রিলসগুলো এসছে তার সাথে ওদের ঘরের কোনো মিল নেই, মানে মন্দিরার মায়ের, সোনাদীপ ভাইয়ের ঘরের কোনো মিল নেই। ভালো করে দেখেছি, শুধু দরজার একটা মিল আছে, মানে কালারের একটা মিল আছে। দেখো বলবে যে কি হয়েছে, ওরা তো সব জানাবে, হ্যাঁ জানাবেই, কিন্তু আমাদের যে কৌতূহল হয় না, কন্ট্রোভার্সি করি না, মনে হচ্ছে তো ওরা নতুন ঘর নিয়েছে, নতুন ঘর। তারপরে আমাকে অনেকেই বলেছে না দিদিভাই ও সোনাদীপ ভাইয়ের বাড়িতে রয়েছে, হতে পারে 7 তারিখে হয়তো বিয়ে করে দিদিভাইয়ের সাথে দেখা করতে এসেছিল, স্বাভাবিক তো, মন্দিরা আর সোমনাথের সাথে হয়তো দেখা করতে এসেছিল, তখন হয়তো চপটপ কিনে নিয়ে গেছে, কিংবা ফেরার সময় চপটপ কিনেছে, হতেই পারে এটা। আমি কালকে বলেছি, যেহেতু মন্দিরা তার দুঃসময়ে ওর শেল্টার পেয়েছিল, আজকে ওর এই সময়ে মন্দিরা শেল্টার দিতেই পারে। যদি আমাকে অনেকে বলেছে মন্দিরা বেড়াতে যাচ্ছে, এমনও তো হতে পারে,
একসাথে হানিমুন করতে যাচ্ছে মন্দিরাদের সাথে, হতেই পারে, এটা না হওয়ার কিচ্ছু নেই। যে বিয়েও করেছে, দিদিভাইরাও বেড়াতে যাচ্ছে একসাথে, ওরাও ব্লগার, যেতেই পারে, হতেই পারে। যাই হোক, শুধু একটা কথাই বলবো, এই সময় না বেরোনোই উচিত, যেহেতু মন্দিরার ক্যান্সেল করতে পারবে না, জানি না, দেখতে পাবো। আবার এটাও মনের মধ্যে হলো, আরে বাবা হানিমুনে বোন যাচ্ছে না সঙ্গে, সবটাই হতেই পারে, দেখতে পারবো। তারপরে আমাকে অনেকেই বললো যে না এটা ওর দিদিভাইয়ের বাড়িতে, কিন্তু আমি এখন দাঁড়িয়ে বলছি না, ওরা নতুন ঘর নিয়েছে এবং ঘর নেওয়ার সাথে সাথে এসি টেসি সব নিয়ে নিয়েছে নতুন সংসারে, কারণ এসিটা দেখা গেছে। আর নয়তো খুব কাছে কোনো মানুষের কাছে আছে, যদিও মারিয়া আজকে বললো যে আমার 3-4 দিনে 4-5 দিনের সংসার, আমি অনেক কিছু করেছি তোমাদের দেখাবো। টিভিটা দেখা গেছে জন্যই আরও বললো যে পেছনে টিভিটা রয়েছে, কারণ রিলসে সম্পূর্ণ এসিটা দেখা গেছে। দেখো নতুন সংসারে প্রথমেই এসি, তারপরে ভাড়াঘর। এখানে আমার একটুখানি খটকা লেগেছে, তবে ভাড়া আছে কিনা জানি না, বললো একটা খুব সুন্দর আছে। এই যে বললাম না কনফিউশন, যে নতুন বিয়ে করেই আগে এসি নেবে কেউ, নতুন সংসার, সবটা দেখতে পাবো। তো এসি দেখা গেছে ওর ঘরে, নতুন ফ্যান, নতুন এসি, নতুন টিভি, হতেও পারে, কারণ মারিয়া একটা ভালো ব্লগার, এখন অনেক পয়সা করিয়া, এদিকে অনুপমও একটা ভালো ফ্যামিলির ছেলে, হয়তো বিয়ে করেই অনেক দিন ধরেই প্রস্তুতি নিয়েছে, সেটাও বললো পরবর্তী ব্লগে আসবে। অনেক দিন নতুন সংসার করবে, নতুন জীবন শুরু করবে, হয়তো সবটা গুছিয়ে নিয়েই, আর ওই যে মারিয়া খুব গুছানি, সবটা গুছিয়ে নিয়েই হয়তো ঢুকেছে। কিন্তু আজকে তোমাদের বলে যাচ্ছি যে না, আমার এটা ভুল ধারণা ছিল, আজকে রিলস দুটো প্রমাণ করে দিয়েছে যে ওরা কোনো কারুর কাছে নেই। তবে একজন আমাকে এসে বললো আবার ঠাকুরনগরেই আছেও, হতেই পারে, হয়তো এই দিদিভাই দায়িত্ব নেয়নি বা এই দিদিভাইয়ের কাছে থাকেনি, হয়তো ঠাকুরনগরে ওই সোনাদীপ ভাই কোনো ব্যবস্থা করে দিচ্ছে, সবটাই জানতে পারবো। এগুলো আমাদের ভিউয়ার্সের কৌতূহল, ভিউয়ার্সরা আমাদের জানাচ্ছে, তাই তোমাদের আমি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তবে ওরা কারুর বাড়িতে নেই, কোনো শেল্টারে নেই, হয়তো কারুর কাছাকাছি থাকতে পারে, নতুন ঘর নিয়ে ওরা জীবন শুরু করেছে। আর এটা খুব বুদ্ধিমতির কাজ করেছে, যে কারুর বাড়িতে গিয়ে না উঠে ওরা যে সংসার নতুন করে একদম গুছিয়ে নিয়ে, কারণ 24শে ফেব্রুয়ারি ওরা ম্যারেজ করেছে, মানে রেজিস্ট্রি ম্যারেজ করেছে, আর আজকে 4-5 দিন ওরা সংসার করছে, মাঝখানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 3টে মাস সময় পেয়েছে। 3টে মাসে হয়তো অনুপম সমস্তটা ব্যবস্থা করে নিয়েছে, নতুন জীবন শুরু করবে এটা মনে হচ্ছে। তবে আমি যেটা বলে গেছিলাম, রানাঘাটে ওকে দেখা গেছে, রানাঘাটের মানুষই আমাকে জানিয়েছে, রানাঘাটের 7 তারিখে ওকে দেখা গেছে। হতেই পারে দিদিভাইয়ের সঙ্গে দেখা, দিদিভাইও আপডেট দিলে বুঝতে পারবো, দিদিভাইয়ের বাড়িতেও গিয়ে সেই ভিডিও হয়তো ক্লিপিংও আছে, সেটা দেখতে পাবো যদি যেয়ে থাকে। তবে রানাঘাটে যখন ওকে দেখা গেছে, তখন মন্দিরার বাড়িতে গেছে, এটা তো আমরা ভেবে নিতেই পারি। তো এইবার বলি মন্দিরের ব্যাপারটা ছেড়ে এবার সোনাদীপ ভাইয়ের কথা বলি। সোনাদীপ ভাই যে পুরোটাই ছিল সেটা একদম পরিষ্কার। 23, 24, 25-এর ভিডিও তোমরা দেখে নিও, ফেব্রুয়ারি মাসের, পরিষ্কার বুঝতে পারবে। আজকের ডেট 24 তারিখে ও ডিক্লিয়ার দিল যে 24 তারিখে রেজিস্ট্রি করেছে, আর 23 তারিখে সোনাদীপ ভাই ওদের বাড়িতে ছিল, ওদের বাড়ি থেকে বেরিয়ে গেছে, এবং 23 তারিখে গেছে, আর 24 তারিখে, এই জন্যই কি গেছিল, যাই হোক, হয়তো শেরুকে রেখে রেজিস্ট্রি অফিসে গিয়ে সবটা ব্যবস্থা করে দিয়েছে, সবটাই হয়তো সামনে আসবে। আর যদি এরা গোপন রাখে, যেমন গোপন রেখেছে, গোপন রাখতে পারে। তবে আমার মনে হলো ওই ভিডিওগুলো দেখে, কারণ ওই যে বললাম ডেটের ভিডিও আমরা পরের দিন আসে ব্লগারদের, আজকেরটা কালকে আসে, সেই জন্যই বললাম কথাগুলো। আর সেই সময়টা দিদিভাইয়ের সাথে খুব ভালোবাসাবাসি ছিল, মারিয়া দিদিভাইয়ের বাড়িতে গিয়ে থাকা, তারপরে শেরুকে রাখা, সেই ভিডিওগুলো একটা ভিডিও দেখেছিলাম। তো আজকের ডেটে সমস্ত ভিডিওগুলো দেখে এটাই মনে হলো। আর রিলসগুলো তোমরা বলছো না ওটা দিদিভাইয়ের বাড়ি না, ভালো করে আজকের রিলসগুলো দেখো, ক্যামেরাটা ঘুরে গেছে, তখন এসিটা আর ওপরটা দেখা গেছে, ফ্যানটা পার্পেল কালারের ফ্যান দেখা গেছে, যেটা নাকি কারুর বাড়িতে নেই। আমি ভালো করে ভিডিওগুলো দেখে তারপরে কিন্তু বলতে আসলাম। আমার সন্দেহ হওয়ার একটাই কারণ 23, 24, 25 ওই ডেটগুলোতে সোনাদীপ ভাই ওদের বাড়িতে যাতায়াত, এক রাত্রি থাকা, পরের দিন একসাথে বেরোনো, এবং একই কুর্তি পরে, ওই কুর্তি পরেই ও কিন্তু রেজিস্ট্রির দিন, মানে 24 তারিখে, আজকে যে ভিডিওটা দেখলাম ওটা তো 24 তারিখের ভিডিও, ওই কুর্তিটা পরেই বেরিয়েছে। সেই জন্য বললাম দিদিভাই সবটাই জানে, এবং দিদিভাই ওদের পুরোটা সাপোর্ট করে পুরোটা মানে ওদের হেল্প করেছে এই রেজিস্ট্রিটা করার জন্য। তা আজ না কাল জানা যাবে, ওই জন্যই এই কথাগুলো বললাম।
আর আরও একটা সন্দেহ হচ্ছে সঙ্গীকে দেখা গেছে রেজিস্ট্রি অফিসে। এত রেজিস্ট্রি অফিস বারাসাতে যেতে হলো, বারাসাতের রেজিস্ট্রি অফিসেই যেতে হলো। আমি জানি না যে ওইখানে মানে ওরা কোথায় যেন থাকে, বাদুরিয়ায় কোনো রেজিস্ট্রি অফিস আছে কিনা। অবশ্য বাদুরিয়া রেজিস্ট্রি অফিসে গেলে ওর মার কাছে হয়তো খবর এসে যেত, কারণ মা মিউনিসিপ্যালিটিতে আশাকর্মী। তো যাই হোক, বারাসাতেই রেজিস্ট্রি অফিস, আর সেখানেই সঙ্গীকে দেখা গেল। এই রকম দুয়ে সবটা মেলালাম। 23, 24, 25 তারিখের ভিডিও ওই বারাসাতে রেজিস্ট্রি অফিসে, বারাসাতেই তো বললো, বারাসাতে রেজিস্ট্রি অফিসে সঙ্গীকে দেখলাম, বারাসাতেই বলেছে, হ্যাঁ ভুল হলে একটু কারেকশন করে দিও। মোট কথা ওই রেজিস্ট্রি অফিসে সঙ্গীকে দেখলাম। তারপরে দিদিভাইয়ের যাতায়াত মিলে সবটা মিলে মনে হলো এই পুরো প্রসেসিংটায়, এই পুরো ইসে দিদিভাই বুনুকে হেল্প করেছে। আর এটা কোনো অন্যায় না, শেষে বলে গেলাম এটা কোনো অন্যায় না। মানুষই মানুষের পাশে থাকে। কিন্তু পরে যখন এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হয় বা কোনো নেগেটিভ কথা বলে তখনই খারাপ লাগে। বিপক্ষে যখন কথা বলে বা হিংসাত্মক যখন কথা বলে, আমি তোর জন্য এই করেছি, ওই করেছি, সেই করেছি, তখন খারাপ লাগে। কারণ মানুষ মানুষেরই পাশে দাঁড়ায়, মানুষ মানুষের জন্যই করে। অবশ্যই এটা কি বলবো, এটা হচ্ছে একটা সুন্দর জীবন, মানে এটা হচ্ছে কি বলবো, লিগাল একটা বিয়ে, লিগাল মানে রেজিস্ট্রি ম্যারেজ, একদম বৈধভাবে। এবং একটা ছেলে একটা মেয়ে, ও কোনো পরকীয়াও করেনি, কোনো বউকে ভাগিয়েও নিয়ে আসেনি, ও কোনো বউ থাকতেও কোনো ছেলেকে বিয়ে করে, শুদ্ধ একটা সুন্দর জীবনের যে মুহূর্ত যদি ও হেল্প করে থাকে, তাহলে এটা কোনো অন্যায় না। কারণ মারিয়া আর অনুপম নতুন জীবন শুরু করেছে, অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে, মানে প্রাপ্তবয়স্ক একটা ছেলে মেয়ে বিয়ে করেছে, নতুন জীবন শুরু করেছে, আর সেখানে আর একজন হেল্প করেছে, সাহায্য করেছে, তাদের সাহায্য মানে যোগাযোগগুলো করে দিয়েছে। এটা কোনো অন্যায় না, এটা কোনো অন্যায় না। কিন্তু পরকীয়াকে যদি সাপোর্ট করে সেইগুলো অন্যায়, সেগুলো বলবো। তো চলো আজকে শুধু এইটুকুই বলে গেলাম, এই যে এই পুরো প্রসেসিংটায় সোনাদীপ ভাই, মন্দিরার সোনাদীপ ভাই, আর ও তো নাম ধরে দিদি ভাই ডাকে, সোনাদীপ ভাই পুরোটাতেই ছিল, পুরোটাতেই। তোমরা ভিডিওগুলো দেখো, পুরোটাতেই ছিল। আজ না হয় কাল এটা আসবেই, আর নাও আসতে দেখা যাক আজ না হলেও 5 বছর পরে বা 2 বছর পরে আসবেই। তোর বিয়েতে আমি ছিলাম কিন্তু। তো এটা আমার মনে হয় এটা কোনো খারাপ কিছু না। তো চলো, মানে এত ওয়াইটিতে এত ভয়, আর সত্যি কথা এত নেগেটিভিটি, যে একটা ভালো সুন্দর জীবনের সাক্ষী, সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হতেও আমাদের এখন ভয় করে, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হতেও কতটা ভয় করে অবশ্যই জানতো। তো যাই হোক, চলো আজকে এইটুকুই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। তো আমার আর একটা কথা বলে যাই, তো জানতো যখন, তখন মধু আন্টিকে তো একটু বুঝিয়ে আসতে পারতো যে মধু আন্টি তুমি কিন্তু এরকম করো না। তো যাই হোক, সবটাই তোমরা জানতে পারবে, সবটাই দেখতে পাবে। আবার শেষে বললাম যে অনুপম আর মারিয়ার জীবন ফুলে ফলে ভরে উঠুক, খুব সুন্দরভাবে ওদের জীবনটা শুরু হয়েছে। এই রকম হাসি খুশিভাবে ওরা যেমন ওরা পুরো জীবনটা যেন কাটিয়ে দিতে পারে। চলো আজকে পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ঠিক বললাম কি না তোমরা এই 24-25-এর ভিডিওগুলো দেখে এসে বলে যাও। টাটা।